গল্পের শুরুটা হয় ওয়াশিংটনের পাইন গ্রো জঙ্গলে। এই নিবিড় সবুজ অরণ্যে বাস করত এক অদ্ভুত লাল মাথাওয়ালা কাঠঠোকরা পাখি। তার নাম ছিল রেড ক্রাউন উডপেকার। এই পাখিটি ছিল খুবই বিশেষ, কারণ এই প্রজাতির পাখি প্রায় 100 বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে মানুষের ধারণা ছিল। একদিন নেট আর তার ভাই ওটিস এই জঙ্গলে শিকার করতে এলো। যদিও এখানে শিকার করা নিষেধ ছিল, কিন্তু নেট সেই নিষেধের বোর্ডটা সরিয়ে দিল। তারা যখন শিকারের জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ সেই রেড ক্রাউন উডপেকার তাদের সামনে এসে হাজির হলো। নেট আর ওটিস আগে কখনো এমন পাখি দেখেনি। তারা তাদের ডার্ট গানে তাক করে পাখিটার উপর আক্রমণ শুরু করলো, কিন্তু সেই চালাক পাখিটি খুব সহজেই তাদের সব আক্রমণ এড়িয়ে গেল। উল্টে সে তাদের নিয়ে খেলা করতে লাগলো। পাখিটি খুব দ্রুত গতিতে এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। একসময় সে দুই ভাইয়ের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। তারা দুজনেই তাকে লক্ষ্য করে গুলি করলো, কিন্তু পাখিটি শেষ মুহূর্তে সরে গেল। ফলে তাদের ডার্টগুলো একে অপরের গায়ে বিঁধে গেল। দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে শহরে রিয়েল এস্টেট আইনজীবী ল্যান্স একটা বড় মামলা জিতে তার কোম্পানির জন্য বিরাট মুনাফা এনেছিল। এই খুশিতে সে তার বন্ধুদের সাথে পার্টি করছিল, কিন্তু হঠাৎ তার বস এসে পার্টি বন্ধ করে দিল। বস সবাইকে বাইরে পাঠিয়ে ল্যান্সকে একটা ভিডিও দেখালো। সেখানে দেখা গেল ল্যান্স এক সংবাদদাতার কাছে বলছে, পশুদের জন্য আন্দোলন করার কি দরকার? পশুরা তো কোনো ট্যাক্স দেয় না, দেশের উন্নতিতেও সাহায্য করে না। বড় তেল কোম্পানিগুলোই মানুষের কাজের ব্যবস্থা করে। এই এলাকায় পশুদের নিয়ে ভাবার দরকার নেই। বস বলল, তোমার এই বক্তব্যের কারণে আমাদের কোম্পানির বিরাট ক্ষতি হয়েছে। সবাই আমাদের বিপক্ষে চলে গেছে, তাই আমি তোমাকে আর চাকরিতে রাখতে পারছি না। ল্যান্স তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বস তার কোনো কথা না শুনে তাকে বরখাস্ত করে দিল। ল্যান্স তার গার্লফ্রেন্ড ভ্যানেসার কাছে এই ঘটনার কথা বলল। ভ্যানেসা বলল, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, সোশ্যাল মিডিয়ায় তাদের বদনাম করব। কিন্তু ল্যান্স বলল, দেশের সবচেয়ে বড় আইন সংস্থার বিরুদ্ধে আমরা এসব করতে পারি না। আমার অন্য একটা পরিকল্পনা আছে। আমার দাদাজি কানাডার সীমান্তে আমার জন্য একটা জমি কিনে রেখেছিলেন। আমি চাই আমরা সেখানে একটা বাড়ি বানিয়ে সেটা বিক্রি করি। তারপর সেই টাকা দিয়ে আমি নিজেই একটা আইন সংস্থা খুলব। ল্যান্স আর ভ্যানেসা যখন কানাডার জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ল্যান্সের এক্স স্ত্রী লিন্ডা তার ছেলে টমিকে নিয়ে এলো। লিন্ডা বলল, আমার বাবা অসুস্থ, আমি তাকে নিয়ে শহরের বাইরে যাচ্ছি, তাই তোমাকে কয়েকদিন টমির দেখভাল করতে হবে। ভ্যানেসা টমিকে পছন্দ করতো না, কিন্তু লিন্ডা বলল, তুমি কখনো টমির সাথে দেখা করতে আসো না, এটাই সময় তোমার বাবা হওয়ার দায়িত্ব পালন করার। লিন্ডা চলে গেল। ল্যান্সের আর কোনো উপায় ছিল না, তাই সে টমিকে সাথে নিয়ে নিল। তিনজন মিলে তাদের ট্রাভেল বাসে করে পাইন গ্রো জঙ্গলে পৌঁছালো। সেই জায়গার সৌন্দর্য দেখে ল্যান্স বাড়ি বানানোর পরিকল্পনা করতে শুরু করলো। রেড ক্রাউন উডপেকারও তাদের সম্পর্কে জানতে পারলো। তার মনে হলো তারা ক্যাম্পিং করতে এসেছে। এতে সে খুব খুশি হলো, কারণ এবার সে বিভিন্ন রকমের খাবার পাবে। ইতিমধ্যে নেট আর ওটিস তাদের ঘাঁটিতে ফিরে গিয়ে ইন্টারনেটে রেড ক্রাউন উডপেকার সম্পর্কে খোঁজ খবর নিল। তারা জানতে পারলো যে এই পাখি অত্যন্ত দুর্লভ। 100 বছর আগেই এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর শেষ উডপেকারকে ব্ল্যাক মার্কেটে $500 বিক্রি করা হয়েছিল। নেট আর ওটিস খুব খুশি হলো। তারা ভাবলো যে এই পাখি শিকার করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করলে তারা ধনী হয়ে যাবে। পাইন গ্রো ফরেস্ট গার্ড সামান্থা নেটের ছিঁড়ে ফেলার সতর্কতার বোর্ডটা আবার লাগিয়ে দিল। কাছে এসে পাখির পালক একটা ডার্ট আর চকলেটের মোড়ক দেখতে পেল। এটা ওই চকলেটের মোড়ক ছিল যা ওটিস উডপেকারের উপর আক্রমণের আগে খাচ্ছিল। সামান্থা ল্যান্সের কাছে এসে বলল, আপনার দাদাজি গ্রীষ্মকালে এখানে আসতেন। এই নদীতেই তিনি আমাকে মাছ ধরা শিখিয়েছিলেন। যাই হোক, এই এলাকায় কিছু শিকারী ঘোরাফেরা করছে। যদি তাদের সম্পর্কে কিছু জানতে পারেন, দয়া করে আমাকে জানাবেন। ল্যান্স তাকে নতুন বাড়ির নকশা দেখালো। সামান্থা বলল, আপনার পরিবার দেখে মনে হচ্ছে এই বাড়িটা বেশ বড়। আমি শুধু চাই যেন যতটা সম্ভব কম গাছ কাটেন, যাতে আশেপাশের পশুদের কষ্ট না হয়। ল্যান্স বলল,
এটা আমার জমি আর আমি আমার মতো করেই বাড়ি বানাবো, তবে আপনি চিন্তা করবেন না, অকারণে গাছ কাটবো না। টমিও জঙ্গলে ঘুরতে বের হলো। এক জায়গায় বসে সে টেবিলে ড্রাম বাজাতে লাগলো। তখনই সেই উডপেকার এসে ডাস্টবিনে ড্রাম বাজাতে শুরু করলো। টমি তাকে পিনাট বাটার কুকিজ খাওয়ালো। এতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, কারণ উডপেকারের পিনাট কুকিজ খুব পছন্দ। টমি উডপেকারের নাম দিল উডি। কুকিজ শেষ হয়ে গেলে উডি চলে গেল। টমি ল্যান্স আর ভ্যানেসার সাথে বসে খাওয়া দাওয়া করতে লাগলো। উডিও সেখানে খেতে এসে বিনামূল্যে খাবার খেতে শুরু করলো। ভ্যানেসা খুব ভয় পেয়ে গেল। ল্যান্স তাকে তাড়াতে গিয়ে সব খাবার নষ্ট করে দিল, এমনকি ভুলে ভ্যানেসাকেও আঘাত করে ফেললো। উডি চলে গেল আর ভ্যানেসাও ল্যান্সের ওপর রেগে গিয়ে চলে গেল। রাতে উডি গাছে তার ঠোঁট মারছিল। এতে ল্যান্সের ঘুম হচ্ছিল না। সে বাইরে গিয়ে জুতো দিয়ে তার উপর আক্রমণ করলো, কিন্তু উডি জুতোটা ধরেই তারই মুখে মেরে দিল। ল্যান্স খুব রেগে গেল, কিন্তু কিছু করতে পারলো না। পরদিন ল্যান্স তার বাড়ির কাজ শুরু করালো, কিন্তু যখনই উডি জানতে পারলো যে কনস্ট্রাকশন ওয়ার্কারের গাছ কাটছে, সে তৎক্ষণাৎ তাদের উপর আক্রমণ করলো, এমনকি ভ্যানেসার মাথায় মলও ত্যাগ করলো। এদিকে টমি ঘুরতে ঘুরতে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে গেল আর একটা গিটার বাজাতে শুরু করলো। গিটারটা তার খুব ভালো লাগলো। তখন সেখানে জিল নামের একটা মেয়ে এলো। সে বলল, তুমি কি এটা কিনবে? টমির কাছে টাকা ছিল না। জিল বলল, আমার কাছে আরেকটা উপায় আছে। আমার বন্ধু কাইল আর আমার একটা ব্যান্ড আছে। আমাদের একজন গিটারিস্ট দরকার। তুমি যদি আমাদের সাথে ফেস্টিভ্যাল শোতে পারফর্ম করতে রাজি থাকো, তাহলে আমি তোমাকে কয়েকদিনের জন্য এই গিটার দিয়ে দেব। টমি সাথে সাথে রাজি হয়ে গেল। সে গিটার নিয়ে যেতে যেতে দুটো ছেলে তাকে আটকে বিরক্ত করতে শুরু করলো। তারা টমিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তখনই উডি এসে সেই দুই বাচ্চার কাপড় ছিঁড়ে দিল। তারা ভয় পেয়ে পালিয়ে গেল। টমি উডিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে তার বাবার কাছে গিয়ে বলল যে দুই ছেলে তাকে বিরক্ত করছিল, কিন্তু উডি তাদের শিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কারের বাড়ির ভিত্তিতে সিমেন্ট ঢালছিল, কিন্তু উডি তাদের উপর আক্রমণ করলো। তার থেকে বাঁচতে ল্যান্স আর ভ্যানেসা গাড়ির ভিতরে বসে পড়লো, কিন্তু উডি সিমেন্টের পাইপ সানরুফের উপরে রেখে দিল। ফলে পুরো গাড়িতে সিমেন্ট ভরে গেল। ল্যান্স উডির জন্য খুব বিরক্ত হয়ে গেল। সে সামান্থার কাছে গিয়ে সাহায্য চাইল। সামান্থা বলল, রেড ক্রাউন উডপেকার 100 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এখানকার মানুষের বিশ্বাস ছিল যে সে ধ্বংসের দেবতা মার্গন্ডার অবতার। কেউ তার মোকাবেলা করতে পারেনি, তাই সবাই জঙ্গল ছেড়ে চলে গেছে। ল্যান্স পালানোর পাত্র ছিল না, তাই সে উডিকে শিকার করার কথা ভাবছিল। সামান্থা বলল, এই জঙ্গলে পশুদের মারা নিষেধ। আপনি আইন ভাঙলে $5000 জরিমানা আর 2 বছরের জেল হতে পারে। ল্যান্স হতাশ হয়ে চলে গেল। টমি তার বান্ডের সাথে প্র্যাকটিস করছিল। উডিও সেখানে এসে ড্রাম বাজাতে লাগলো। পরদিন ল্যান্সের বাড়ির কাজ শুরু হলো, কিন্তু উডি প্রতিবার তাদের কাজ নষ্ট করে দিত। কখনো মৌমাছির চাক নিয়ে আসতো, কখনো কাঠের বোর্ডে ছিদ্র করে নষ্ট করে দিত। এসব দেখে বিরক্ত হয়ে ভ্যানেসা জঙ্গল ছেড়ে 5 তারকা হোটেলে থাকতে চলে গেল। ল্যান্স এতে খুব দুঃখিত হলো। টমি তাকে বলল, আপনি ভ্যানেসাকে খুব ভালোবাসতেন, কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেছে। আমার খুব খারাপ লাগছে। ল্যান্স বলল, জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, আমাদের স্বপ্ন সত্যি হয় না, তবে আমার আশা যে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। পরদিন ল্যান্স নেট আর ওটিস ব্রাদার্সের কাছে গিয়ে তাদের উডিকে ধরে দূরে কোথাও ছেড়ে দিতে বলল। নেট আর ওটিস শুরু থেকেই উডিকে ধরতে চাইছিল। এখন ল্যান্সের সাহায্যে তারা তার ঠিকানা জেনে গেল, তাই তারা সাথে সাথে রাজি হয়ে গেল। টমি জিল আর কাইলের সাথে সাঁতার কাটতে যাচ্ছিল, কিন্তু ভুলে নেট আর ওটিসের আড্ডায় পৌঁছে গেল। সেখানে তাদের শিকারের অনেক সামগ্রী আর একটা প্যাঁচা দেখতে পেল। এতে তারা বুঝলো যে এরা শিকারী। তখনই নেট আর ওটিস এসে গেল। তারা তাদের ধমকি দিয়ে তাড়িয়ে দিল। পরদিন তারা ল্যান্সের কাছে গেল। তারা উডিকে ধরার জন্য সব প্রস্তুতি নিল। নেট ল্যান্সকে বলল, আমরা সেই উডপেকারকে এই খাঁচায় ধরার চেষ্টা করব। যদি সে পালিয়ে যায় তাহলে ট্রাকিং ডার্ট দিয়ে আক্রমণ করব, আর যদি তা থেকেও বেঁচে যায় তাহলে ইলেকট্রিক জালে ফাঁসাবো। তারা খাঁচার নিচে একটি মেয়ে উডপেকার আর পিনাট বাটারের বাক্স রেখে দিল। উডি মূর্তির কাছে এসে তার সাথে কথা বলতে লাগলো। নেট তাকে খাঁচায় ফাঁসাতে চেষ্টা করলো, কিন্তু উডি আগে থেকেই এ ব্যাপারে জানতো। সে সহজেই বেঁচে গেল।
ওটিস ট্র্যাকিং ডার্ট দিয়ে তার উপর আক্রমণ করলো। তা থেকে বাঁচতে উডি এদিক ওদিক উড়তে লাগলো। সে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে এলো। ফলে ডার্টগুলো নেট আর ওটিসের গায়েই বিঁধে গেল। দুজনেই অজ্ঞান হয়ে পড়ল। উডি ল্যান্সকেও ইলেকট্রিক জালে ফাঁসিয়ে দিল। ফলে তার অবস্থা খারাপ হয়ে গেল। উডি পিনাট বাটার নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ল্যান্স জিনিসপত্র কিনতে শহরে গেল। সেখানে সামান্থার সাথে দেখা হলো। সে বলল, আমি কখনো ভাবিনি যে একটা উডপেকারের কারণে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সামান্থা বলল, আমার কথা যদি মানেন একবার সেই উডপেকারকে শান্তিতে বোঝানোর চেষ্টা করুন, তার সাথে বন্ধুত্ব করুন, হয়তো সে আপনাকে বিরক্ত করা বন্ধ করবে। ল্যান্স উডির কাছে গিয়ে কুকিজ দেখিয়ে বলল, তুমি যদি শান্তিতে আমাকে বাড়ি বানাতে দাও তাহলে আমি তোমাকে প্রতিদিন একটা কুকিজের প্যাকেট দেব। উডি ল্যান্সের সাথে সন্ধি করতে চাইছিল না, কিন্তু কুকিজের প্রতি তার এতটাই দুর্বলতা ছিল যে সে নিজেকে রুখতে পারল না। সে তার সাথে চুক্তি করে নিল। সব কর্মীরা কাজ করছিল। হঠাৎ উডি এসে গেল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু ল্যান্স তাদের শান্ত করে উডিকে কুকিজের প্যাকেট দিয়ে দিল। উডি তার পারিশ্রমিক পেয়ে খুশি হলো। সে তাদের কাজে সামান্য সাহায্য করে চলে গেল। রাতে ল্যান্স টমির জন্য খাবার বানিয়ে দিল। টমি খুশি হয়ে তাকে বাবা বলে ডাকলো। এতে ল্যান্স খুব খুশি হলো, কারণ আজকের আগে টমি কখনো তাকে বাবা বলে ডাকেনি। উডিও সেখানে এলো। ল্যান্স তাকেও কুকিজ দিয়ে দিল। তখনই লিন্ডারের ফোন এলো। সে বলল, আমি আমার বোনের সাথে টমির ব্যাপারে কথা বলেছি। সে তার দেখভাল করতে রাজি হয়েছে। তুমি টমিকে আমার বোনের কাছে পৌঁছে দিয়ে আসতে পারো। ল্যান্সের টমির সাথে ভালো লাগছিল। সে লিন্ডাকে বলল, আমরা দুজন একসাথে খুব খুশি আছি। আমি টমিকে আমার থেকে দূরে পাঠাতে চাই না। তোমার ফিরে আসা পর্যন্ত সে আমার সাথেই থাকবে। লিন্ডা অবাক হলো, কিন্তু খুশিও হলো, কারণ ল্যান্স এখন তার দায়িত্ব বুঝতে শুরু করেছে। পরের রাতে সবাই ফেস্টিভ্যাল দেখতে শহরে গেল। টমি আর তার বন্ধুদের সবার সামনে পারফর্ম করার কথা, কিন্তু তার বন্ধু কাইল হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অনেক হটডগ খাওয়ার কারণে তার পেট খারাপ হয়ে গেল। সে পারফর্ম করতে পারল না। টমির কোনো উপায় ছিল না, তাই সে জিলের সাথে ড্রামা ছাড়াই পারফর্ম করতে শুরু করলো। উডিও সেখানে ছিল। ড্রামের অভাব দেখে সে খালি ক্যান আর পেন্সিলের সাহায্যে ড্রাম বানিয়ে বাজাতে শুরু করলো। এতে টমি আর জিলের পারফরমেন্স অসাধারণ হয়ে গেল। সুরের সাথে তাল মিলে গেল আর সবাই খুশি হয়ে গেল। ল্যান্সও টমির প্রশংসা করলো। এতে টমির খুব ভালো লাগলো। উডিও সেখানে গেল। তাকে দেখে সামান্থা খুবই অবাক হলো। টমি বলল, উডি আমাদের ব্যান্ডের ড্রামার হয়ে আমাদের সাহায্য করেছে। এতে খুশি হয়ে ল্যান্স উডির প্রশংসা করতে লাগলো। উডির আগে কখনো কোনো বন্ধু ছিল না। ল্যান্স আর টমিকে এত কাছ থেকে পেয়ে সে খুব খুশি হলো। সে চাইলো যেন তারা সব সময় তার সাথে থাকে। এই কারণে উডি ল্যান্সের নতুন বাড়িতে গিয়ে একটা কাঠের বোর্ডে ল্যান্স আর টমির সাথে নিজের একটা কাঠের পেইন্টিং বানালো, কিন্তু ভুলে একটা ইলেকট্রিক তার কেটে ফেললো। কাঠের বাড়ি হওয়ায় আগুন ছড়াতে শুরু করলো। উডি আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন আরো বেড়ে গেল। উডি বুঝতে পারলো না এখন কি করবে, তাই সে চুপচাপ নিজের বাসায় গিয়ে লুকিয়ে রইল। সকাল পর্যন্ত পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ল্যান্স বুঝতে পারলো না এসব কিভাবে হলো। ফায়ার ফাইটার তাকে বলল, এখানে কোনো পাখি দেওয়াল খোঁড়াখুড়ি করছিল, সে ভুলে তার কেটে দিয়েছে। এতেই পুরো বাড়িতে আগুন লেগে গেছে। এ কথা শুনে ল্যান্সের সরাসরি সন্দেহ উডির উপর গেল। সে তাকে কথা বলার জন্য বাসা থেকে বেরিয়ে আসতে বলল, কিন্তু ল্যান্সকে দেখে উডি লুকিয়ে গেল। টমি ল্যান্সকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মানুষ তো পশুদের ভাষা বোঝে না। ল্যান্স তৎক্ষণাৎ নেট আর ওটিসকে ডেকে আনলো। উডির নিজের ভুলের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। সে ভাবলো, আমি তাদের দুজনের সাথে খুব ভালো ছিলাম, কিন্তু আমি বড় ভুল করেছি। এখন আমাকে কুকিজ ছাড়াই বাড়ি বানাতে তাদের সাহায্য করতে হবে। তখনই ল্যান্স বুলডোজার দিয়ে উডির বাসাও ভেঙে দিল। উডি বিপদে পড়ে গেল। নেট সুযোগ বুঝে তাকে ইলেকট্রিক বন্দুক দিয়ে গুলি করে অজ্ঞান করে দিল। তারা তাকে খাঁচায় বন্দি করে নিয়ে যেতে শুরু করলো। টমি ল্যান্সকে বলল, আমি কয়েকদিন আগে এই দুজনের বাসায় গিয়েছিলাম। সেখানে আমাদের পাখি ধরার জিনিসপত্র দেখেছি। এরা কোনো বনরক্ষী নয়, এরা শিকারী। এরা উডিকে মেরে ফেলবে। ল্যান্স নেটকে জিজ্ঞেস করলো, তুমি কি এই উডপেকারকে মারবে নাকি ছেড়ে দেবে? নেট মিথ্যা বলল, পশুদের মারা আমাদের নীতির বিরুদ্ধে। আমরা একে জঙ্গলের দূরে কোথাও ছেড়ে দেব, যাতে এটা আপনাকে আর বিরক্ত করতে না পারে। ল্যান্স তাদের ওপর ভরসা করে ফেললো। তারা উডিকে নিয়ে চলে গেল। এই ব্যাপারে টমি ল্যান্সের ওপর রেগে গেল।
সে বলল, এখন আমি বুঝেছি, যখনই কেউ আপনাকে বিরক্ত করে আপনি তৎক্ষণাৎ তাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন, যেমনটা আপনি আমার আর মায়ের সাথে করেছেন। ল্যান্স বলল, তুমি কি বোকামির কথা বলছো? এমন কিছু নেই, লিন্ডা আর তোমার সাথে আমার কোনো সমস্যা নেই। কিন্তু টমি তার কোনো কথাই শুনল না, সে সেখান থেকে চলে গেল। টমি জিল আর কাইলের কাছে গিয়ে উডির বিপদের কথা জানালো। তিনজন মিলে উডিকে বাঁচাতে নেটের ঠিকানায় গেল। ল্যান্স বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে সেই বোর্ডটা পেল যেখানে উডি কাঠের পেন্টিং করেছিল। সেই পেন্টিং দেখে ল্যান্স বুঝলো যে উডি বাড়ি পোড়াতে চায়নি, এটা সব ভুলের কারণে হয়েছে। সে সামান্থার কাছে গিয়ে বলল, আমি ভেবেছিলাম উডি আমার বাড়ি পুড়িয়েছে, তাই আমি নেট আর ওটিসের সাহায্যে উডিকে বন্দি করিয়েছি। এতে রেগে টমি কোথায় চলে গেছে, তুমি কি তাকে কোথাও দেখেছো? সামান্থা বলল, হতে পারে টমি উডিকে বাঁচাতে গেছে। আমি জানি নেট আর ওটিস কোথায় থাকে। সে ল্যান্সকে নিয়ে তাদের ঠিকানার দিক গেল। কাইল টমিকে বলল, আমরা ওই দুজনের সাথে পারবো না, আমাদের পুলিশকে এই ব্যাপার জানানো উচিত। টমি বলল, পুলিশ আমাদের কথায় বিশ্বাস করবে না, আর যদি আমরা ফরেস্ট গার্ডকে ডাকতে যাই ততক্ষণে তারা ওটিকে মেরে ফেলবে, তাই আমাদেরই তাকে বাঁচাতে হবে। তখনই নেট আর ওটিস এসে তিনজনকেই ধরে ফেললো। তারা তাদের খাঁচায় বন্দি করে রাখলো। নেট কম্পিউটারের সাহায্যে ব্ল্যাক মার্কেটে উডিকে নিলাম করছিল। একজন শেখ $9 লক্ষ বিট করে নিলামে জিতে গেল। এতে নেট আর ওটিস খুবই খুশি হলো। ওটিস গাড়িতে তার জিনিসপত্র রাখতে শুরু করলো যাতে উডিকে নিয়ে সেখান থেকে পালাতে পারে। টমি নেটকে বলল, আমি জানি তুমি উডিকে বিক্রি করেছো, কিন্তু আমার বাবা তোমাদের এর চেয়েও বেশি টাকা দেবে। আমরা পুলিশকে তোমাদের সম্পর্কে বলবো না, তুমি শুধু উডিকে ছেড়ে দাও। কাইল টমিকে বলল, তুমি তো আমাকে বলেছিলে বাড়ি বানানোর কারণে তোমার বাবা গরিব হয়ে গেছে, তাহলে তিনি এদের টাকা কিভাবে দেবেন? নেট বুঝে গেল যে টমি মিথ্যা বলছে। সে একটা ডার্টে বিষ ভরে উডিকে গুলি করতে গেল, কিন্তু তখনই ল্যান্স আর সামান্থা তার বাসার বাইরে এসে গাড়ির হর্ন বাজিয়ে নেটকে বাইরে ডেকে নিল যাতে সামান্থা উডির ব্যাপারে জানতে না পারে। ল্যান্স নেটকে বলল, আমার উডিকে ফিরিয়ে দিতে হবে, কারণ আমার ছেলে তাকে নিয়ে বিচলিত। নেট বলল, বাচ্চারা প্রায়ই পশুদের সাথে মনের সম্পর্ক বানিয়ে ফেলে, তবে আপনার চিন্তার কিছু নেই, সে শীঘ্রই ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা সেই উডপেকারকে কানাডার সীমান্তে ছেড়ে দিয়েছি, এখন সে আমাদের নাগালের বাইরে। সামান্থার নজর একটা চকলেটের মোড়কে পড়ল। সে ল্যান্সকে নিয়ে সেখান থেকে দূরে চলে এলো। সে বলল, গত 1 বছরে এই মোড়ক সেই সব এলাকায় পাওয়া গেছে যেখানে শিকার হয়েছে। আমি পুরো নিশ্চয়তার সাথে বলতে পারি উডি এখনো তাদের কাছেই আছে। ল্যান্স তার সাথে নেটের ঠিকানায় গেল। টমিকে খাঁচায় দেখে ল্যান্সের খুব রাগ হলো। সে নেটকে আক্রমণ করতে গেল, কিন্তু নেট তার মুখে ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। ওটিস সামান্থার দিকে বন্দুক তাক করলো, ফলে সে কিছুই করতে পারলো না। তারা ল্যান্স আর সামান্থাকেও খাঁচায় বন্দি করে রাখলো। নেট আবার উডিকে গুলি করতে গেল, কিন্তু ল্যান্স নিজের খাঁচা উডির খাঁচার ওপর ফেলে তাকে মুক্ত করে দিল। উডি নেট আর ওটিসের ওপর আক্রমণ করে তাদের মাটিতে ফেলে দিল। সে টমিকে খাঁচার চাবি দিয়ে দিল। তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। নেট আর ওটিস পালাতে শুরু করলো। উডি তাদের পিছু নিতে গেল, কিন্তু তারা দরজা বন্ধ করে দিয়েছিল, ফলে উডির ঠোঁট দরজায় আটকে গেল। গাড়ির চাবি ভেতরে থেকে গিয়েছিল আর পুলিশ কাছে চলে আসছিল, তাই তারা এটিভি বাইক নিয়ে জঙ্গলের মধ্যে পালাতে লাগলো। উডি তার ঠোঁট বের করে দ্রুত তাদের পিছু নিল। সামনে রাস্তা বন্ধ ছিল, তাই নেট আর ওটিস বাইক ছেড়ে পায়ে হেঁটে পালাতে লাগলো। তারা একটা দরজা ভেঙে কানাডার সীমান্তের কাছে পৌঁছে গেল। তাদের শুধু একটা ব্রিজ পার করতে হতো, কিন্তু উডি তাদের সামনে এসে দাঁড়ালো। ওটিস খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নেট তার ছুরি বের করলো। এটা দেখে উডি সেখান থেকে পালিয়ে গেল। নেট ভাবলো যে সে বিপদ মুক্ত, কিন্তু তখনই উডি ব্রিজটা কেটে দিল, ফলে নেট আর ওটিস নদীতে পড়ে গেল। অনেক দূর গিয়ে তারা নদী থেকে উঠলো, কিন্তু সামান্থা আগে থেকেই পুলিশের সাথে সেখানে অপেক্ষা করছিল। নেট আর ওটিস উডিকে দেখে ভয় পেয়ে গেল। তারা বলল, আমাদের তাড়াতাড়ি ধরে নাও, আমরা এই পাগল উডপেকারের কাছে থাকতে চাই না, না হলে এটা আমাদের মেরে ফেলবে। পুলিশ তাদের ধরে নিয়ে গেল। ল্যান্স টমি আর সামান্থাকে নতুন বাড়ির নকশা দেখালো, যেটা আগের চেয়ে অনেক ছোট ছিল, যাতে বেশি গাছ কাটতে না হয়। ল্যান্স উডির বাসা নষ্ট করে দিয়েছিল, তাই সে উডির জন্য একটা নতুন সুন্দর পাখির ঘর বানিয়ে দিল। উডি এতে খুবই খুশি হলো। রাতে ল্যান্স আর টমি শান্তিতে ঘুমিয়ে পড়ল। উডি তার পাখির ঘরে খোদাই করে
হোম সুইট হোম লিখে দিল, কিন্তু এতে কার দুর্বল হয়ে ল্যান্সের তাঁবুর উপর পড়ে গেল। উডি ল্যান্সের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে গেল। এভাবেই এই গল্পের সুখের সমাপ্তি হলো। উডি, ল্যান্স আর টমি তিনজনেই বুঝতে পারলো যে প্রকৃতি আর মানুষ একসাথে শান্তিতে থাকতে পারে, শুধু একটু বোঝাপড়া আর সহনশীলতার দরকার। উডির মতো দুষ্টু কিন্তু সৎ হৃদয়ের পাখিটিও একটি পরিবারের অংশ হয়ে উঠল। ল্যান্স বুঝলো যে প্রকৃতির সাথে লড়াই নয়, বরং মিলেমিশে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর টমি পেল তার স্বপ্নের বাবাকে, যিনি তার প্রতি যত্নবান এবং দায়িত্বশীল। এই গল্প আমাদের শেখায় যে প্রতিটি ভুল থেকে শেখার সুযোগ আছে, আর সত্যিকারের বন্ধুত্ব সব বাধা অতিক্রম করতে পারে। প্রকৃতি আর মানুষের মধ্যে শত্রুতা নয়, বন্ধুত্বই হওয়া উচিত।